Hi everyone, I am Engineer Sundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel. Engineer Sundi Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নির্দির্ঘদিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 29.82 বৃদ্ধি পেয়ে 5,122.22 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 476.1 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হরতাল ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এসালম কোল্ড রোল, স্টিল, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানিগুলি বিক্রেতার সংকটে হরতাল ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি আসে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল। এরপরে জুলাই মাসের দিকে আরএসআই 40 অনেক উপরে চলে যায় এবং বর্তমানে আবার 40 কাছে চলে আসছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাস থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে যায়, আবার জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছিলো, বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে আসছে। না ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 241টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 82টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সে সঙ্গে 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে, এর মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 7.65 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোর, আইডিএলসি, খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসিআই, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, পূবালী ব্যাংক, পাওয়ার গ্রিড, তমুজুদ্দিন টেক্সটাইল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে এর মধ্যে প্রথমেই রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.96 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, এনসিসি ব্যাংক, সামিত পাওয়ার, রবিয়া জেটা, স্কোয়ার ফার্মা, এশিয়াটিক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, বিডি ফাইন্যান্স। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 40% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 7 টাকা 17 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 79 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 167 টাকা 90 পয়সা। কোম্পানিটি 18 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে এজেম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 17 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 তৃতীয় প্রান্তিকের অনির্ণিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। কোম্পানি তৃতীয় প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2025 শেয়ার প্রতি ইপিএস হয়েছে 45 পয়সা, আগের বছর ছিল 48 পয়সা। অর্থবছর 3 প্রান্তিক 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 68 পয়সা, তার আগের বছর ছিল 2 টাকা 8 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 38 টাকা 36 পয়সা।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড লিমিটেড 30 জুন 2025 তারিখ সমস্ত অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 0.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 9 পয়সা, আগের বছর ইপিএস ছিল 33 পয়সা। আলোচ্য বছর কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে 1 পয়সা, আগের বছর ছিল 13 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 20 টাকা 34 পয়সা। আগামী 30 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটি এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 23 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটাসু জানুয়ারি হইতে সেপ্টেম্বর 2025 তিন প্রান্তিক 9 মাসে আয়ের বিপরীতে অন্তর্বর্তী 143% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানি পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থ বছরের লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই ডিভিডেন্ড ঘোষণা করে। ঘোষিত ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 18 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যাল 30 সেপ্টেম্বর 2025 প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 4 টাকা 51 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 38 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কোহিনুর কেমিক্যাল এই কোম্পানিটি। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস দাঁড়িয়েছে 7 টাকা 49 পয়সা, আগের বছর ছিল 10 টাকা 42 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 70 টাকা 77 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন। তাদের অনুরোধে টেক্সটাইল সেক্টরের কোম্পানি ভিএফএস থ্রেড লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ভিএফএস থ্রেড লিমিটেডের ট্রেডিং কোড হলো ভিএফএস থ্রেড টিডিএল। এই কোম্পানির সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 9 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 6 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ভিএফএস থ্রেড এর সর্বোচ্চ দর উঠেছিল 10 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল রয়েছে হলে 105.58 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 108.25 কোটি টাকা। এয়ার ইন্ড হল 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 29 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,55,80,055টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.01, দ্বিতীয় কোয়ার্টার Q2 হয়েছে 0.06, থার্ড কোয়ার্টার হয়েছে 0.04, 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 0.1 এবং অ্যানুয়াল ইপিএস হয়েছে 0.09। Price earning ratio based on latest audited financial statement in the year 30th October 2025 পি রেশিও হয়েছে 29.09। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হল 1.49, 21-এ 1.5, 22-এ 1.42, 23-এ 0.7, 24-এ 0.33, অর্থাৎ ভিএফএস থ্রেড এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 17.93, 21-এ 18.7, 22-এ 19.3736, 23-এ 20.06, 24-এ 20.25, অর্থাৎ ভিএফএস থ্রেড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 15.277 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.462 কোটি টাকা, অর্থাৎ ভিএফএস থ্রেড এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এখন ভিএফএস থ্রেড এই কোম্পানিটি 2024 সালে কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার লিস্টিং হয়েছে 2018 সালে শেয়ার বাজারে। তবে বর্তমানে এই শেয়ার বাজারে এই কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি হলো জেড।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.77%, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 11.04%, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 58.15%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 60.62, এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 8.57। এখন ভিএফএস থ্রেড লাইন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 19.15 কোটি টাকা এবং লং টার্ম লোন 7.803 কোটি টাকা। এখন ভিএফএস থ্রেড লাইন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা অনেক উপরেই উঁচু করেছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 নিচে ছিল, এরপরে আস্তে আস্তে তো জুলাই মাসের দিকে দেখা যায় 25-এর উপরে চলে গেছে। এখন বর্তমানেও 25-এর অনেক উপরে আরএসআই রয়েছে এবং এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যাচ্ছে যে মে মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনে নিচে ছিল, এরপরে জুলাই মাসের পরে এমএসিডি লাইন আস্তে আস্তে জিরো লাইনের উপরে উঠে গেছে এবং বর্তমানে সেই উঠায় এই জিরো লাইনের উপরেই আছে। ভিএফএস থ্রেড লাইন কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এভরিডে ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও এবং আইপিওর তথ্য জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।